ভাবুন তো, এক তরুণ খেলোয়াড় জীবনের স্বপ্ন পূরণের মুহূর্তে মাঠে নামলো। ঘড়ির কাঁটায় তখন শেষ 15 মিনিট, অথচ সেই অল্প সময় সবার চোখে পড়লো তার দীপ্ত উপস্থিতি। তিনি আর কেউ নন, বাংলাদেশের ফুটবলের নতুন নাম জাহিন আহমেদ। শৈশব ও অনুপ্রেরণার গল্প। ফুটবল কখনই শুধু একটি খেলা নয়, এটি স্বপ্ন, আবেগ আর আত্মত্যাগের মিশেল। জাহিন আহমেদও সেই স্বপ্ন বুকে নিয়েই জন্মেছিলেন 2004 সালের 29 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার লিসবার্গে। ছোটবেলা থেকে বলের সঙ্গে ছিল তার বন্ধুত্ব। মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতেই তৈরি হচ্ছিল একজন পরিণত ফুটবলারের বীজ। পরিবার থেকেই পেয়েছিলেন অনুপ্রেরণা। তার বাবা শরীফ আহমেদ ছিলেন বাংলাদেশের একজন ফুটবলার, তাই জাহিন ছোটবেলা থেকেই জানতেন তার শিকড় বাংলাদেশে। বিদেশের আলো ঝলমলে জীবনের মাঝেও তার বুকের ভিতরে বাস্ত লাল সবুজের পতাকার টান। লাউডন সকাল ক্লাবে বয়সভিত্তিক ফুটবল দিয়ে শুরু, তারপর কলেজে ফুটবলে জর্জ মেসন ইউনিভার্সিটি এবং ভার্জিনিয়া টেক, সবখানেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক ফুটবল সংস্কৃতি তাকে দিয়েছে সত্য ভিত্তি, শিখিয়েছে শৃঙ্খলা আর দলগত দায়িত্ব। অনূর্ধ্ব 23 দলে পথ চলা। 2025 সালের শুরুর দিকে বাংলাদেশের ফুটবল ফেডারেশন নতুন প্রতিভা খুঁজতে থাকে প্রবাসী খেলোয়াড়দের মধ্যে। অনেক আবেদন, অনেক আলোচনা শেষে নির্বাচিত হন একজন, জাহিন আহমেদ। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই পর্বের এএফসি অনূর্ধ্ব এশিয়ান কাপ বাহরাইনের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অভিষেক ঘটে তার। ওই ম্যাচে বাংলাদেশের ফল ইতিবাচক না হলেও জাহিনের পারফরমেন্স সবার নজর কাড়ে। বল কন্ট্রোল, পাসিং আর মাঠে উপস্থিতি সবকিছুতেই ছিল আন্তর্জাতিক মানের ছাপ। ম্যাচ শেষে তিনি বিনয়ের সঙ্গে বলেছিলেন, টপ পারফরমেন্সকে আমি 10-এ 8 দেব, আর আমার নিজের পারফরমেন্সকে হয়তো 7.5। তবে আমি জানি আমার সেরা সময় এখনো আসেনি। এই কথাই বুঝিয়ে দিয়েছিল তার চোখে শুধু বর্তমানের দিকে নয়, ভবিষ্যতের প্রতিও সমানভাবে খোলা। অবশেষে সে স্বপ্নের দিন আসে 2025 সালের অক্টোবর মাসে। বাংলাদেশের জাতীয় দলের কোচ সাহসী সিদ্ধান্ত নেন, নতুন মুখকে সুযোগ দেবেন। ম্যাচের 75 মিনিট পার হওয়ার পর বদলি হিসাবে ডাক আসে জাহিন আহমেদের। হাজারো দর্শকের চিৎকার, টেলিভিশনের ক্যামেরা আর প্রতিপক্ষের চাপ, সব মিলিয়ে এক উত্তাল পরিবেশ। সেই পরিবেশে মাত্র 15 মিনিট খেলেই তিনি সবার হৃদয় জয় করে নিলেন। শেষ 15 মিনিট স্বপ্নের অভিষেক। জাহিন আহমেদ মাঠে নামার সঙ্গে সঙ্গেই খেলার গতি পাল্টে যায়। মাঝমাঠে তার উপস্থিতি যেন এক নতুন শক্তি এনে দেয়। বল কন্ট্রোল ছিল তার নির্ভুল। প্রতিপক্ষকে চাপে রাখার জন্য একের পর এক পাস দিয়েছেন সতীর্থদের। ডিফেন্সে গিয়ে বল কেটে আক্রমণ করার চেষ্টা করেছেন। সবচেয়ে বড় বিষয়, তার শরীরী ভাষা থেকে বোঝা যাচ্ছিল তিনি ভয় পাননি, বরং আত্মবিশ্বাস নিয়েই খেলছেন। মাত্র 15 মিনিটে এক খেলোয়াড় এমন প্রভাব ফেলবে এটা হয়তো অনেকেই ভাবেননি, কিন্তু জাহিন দেখিয়ে দিলেন সময় যতই কম হোক, মানসিক দৃঢ়তা থাকলে নিজেকে প্রমাণ করা সম্ভব। দর্শকদের গর্জন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা, সংবাদ মাধ্যমে শিরোনাম, সব জায়গাতেই ছিল তার নাম। কেন এই অভিষেক বিশেষ? বাংলাদেশ ফুটবলে এর আগে অনেক তরুণ খেলোয়াড় অভিষেক করেছেন, কিন্তু জাহিনের অভিষেক আলাদা কয়েকটি কারণে। এক, প্রবাসী খেলোয়াড়ের সফলতা। অনেক প্রবাসী খেলোয়াড় চেষ্টা করেছেন জাতীয় দলে জায়গা পেতে, কিন্তু সবাই পারেননি। জাহিন সেই দৃষ্টান্ত ভেঙে দেখালেন দেশের বাইরে থেকেও দেশের জন্য খেলা সম্ভব। দুই, অল্প সময়ে প্রভাব বিস্তার। খেলোয়াড়দের অনেক সময় পুরো 90 মিনিটও লাগে নিজেকে প্রমাণ করতে, কিন্তু জাহিন মাত্র 15 মিনিটেই বুঝিয়ে দিলেন তিনি দলের জন্য কতটা মূল্যবান হতে পারেন। ভবিষ্যতের বার্তা। এই অভিষেক যেন এক ঘোষণা, বাংলাদেশের ফুটবলের নতুন প্রজন্ম প্রস্তুত, আর সেই প্রজন্মের অন্যতম প্রতিনিধি জাহিন। খেলার ধরন ও বিশেষত্ব। জাহিন একজন উইঙ্গার হিসেবে দারুণ শক্তিশালী, প্লেমেকার ভূমিকা। তিনি আক্রমণ সাজাতে জানেন, আবার প্রয়োজনে ডিফেন্সও খেলতে পারেন। পাঞ্চিং ভিশন, কোথায় পাস দিতে হবে, কখন ছন্দ বদলাতে হবে, এসব তিনি খুব দ্রুত বুঝে ফেলেন। আত্মবিশ্বাস। অনেক নতুন খেলোয়াড় অভিষেক ম্যাচে নার্ভাস হয়ে যায়, কিন্তু জাহিন ছিলেন উল্টো। তিনি খেলেছিলেন ঠিক যেন বহুদিন ধরে জাতীয় দলে খেলছেন। পরিবার ও ব্যক্তিগত অনুপ্রেরণা। প্রবাসে বড় হলেও তার শিকড় বাংলাদেশে। বাবা মায়ের স্বপ্ন ছিল একদিন তিনি যেন বাংলাদেশের হয়ে খেলেন, আর সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে এক সাক্ষাৎকারে জাহিন বলেছিলেন, আমি ছোটবেলা থেকেই জানতাম বাবার দেশ বাংলাদেশ। বাবার স্বপ্ন ছিল আমাকে লাল সবুজে জার্সিতে দেখতে, আর সেই স্বপ্ন পূর্ণ হলো। এই কথাতেই বোঝা যায় জাতীয় দলে খেলা তার কাছে শুধু ক্যারিয়ার নয়, এটি পারিবারিক আবেগ, দেশের প্রতি দায়বদ্ধতা, ভবিষ্যতের সম্ভাবনা। আজকের অভিষেক কেবল শুরু, সামনে জায়ানের জন্য অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। তাকে নিয়মিত একাদশে জায়গা পেতে হবে, আন্তর্জাতিক মানের ধারাবাহিক পারফরমেন্স দেখাতে হবে, নিজের ফিটনেস ধরে রাখতে হবে, কারণ ডিফেন্ডার হিসেবে তাকে সবসময় মাঠে শক্ত প্রস্তুতি নিয়ে থাকতে হবে। সবচেয়ে বড় কথা, তাকে প্রমাণ করতে হবে তিনি শুধু একজন বিস্ময় নন, বরং দীর্ঘমেয়াদে জাতীয় দলের ভরসা। বাংলাদেশের ফুটবল সমর্থকরা বিশ্বাস করে এই তরুণ একদিন বড় টুর্নামেন্টে দেশের হয়ে গোল করবেন, হয়তো কোনো ট্রফি জিতবেন,
চ্যাম্পিয়নও। সামাত্তকের প্রতিক্রিয়া। অভিষেক ম্যাচের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরে গেছে জায়ান্টকে নিয়ে পোস্ট আর মন্তব্যে। অনেকেই বলছেন এই ছেলেটাই হতে পারে বাংলাদেশের উইঙ্গের ভবিষ্যৎ। কারো কারো মতে তার খেলার ধরন ইউরোপিয়ান ফুটবলারদের মতো। আবার অনেকে মনে করছেন বাংলাদেশ জাতীয় দলের নতুন অধ্যায় সূচনা হলো জায়ানের মাধ্যমে। শেষ কথা, শেষ 15 মিনিটে অভিষেক কিন্তু প্রভাব যেন পুরো ম্যাচ জুড়েই থেকে গেল। জাহিন আহমেদ দেখিয়ে দিয়েছেন সুযোগ ছোট হোক বা বড়, নিজের মনের জোর আর পরিশ্রম থাকলে স্বপ্ন পূরণ সম্ভব। আজ তিনি শুধু একজন নতুন খেলোয়াড় নন, বরং বাংলাদেশের ফুটবলের নতুন আশার নাম। হয়তো একদিন তার গোল বা অ্যাসিস্ট দেশের কোটি মানুষের চোখে জল এনে দেবে। জাহিন আহমেদ তিনি আজ ইতিহাস লিখতে শুরু করছেন। তো বন্ধুরা, আপনাদের মতে জাহিন আহমেদ কি ভবিষ্যতে তারকা হয়ে উঠতে পারবেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাংলাদেশ হংকং এর ম্যাচে লাস্ট 15 মিনিট আপনার কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবেন। আর এই ভদ্রলোকটা নিয়ে কিছু বলে যাবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল খেলার বিন্দু অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।